বন্ধুরা, তোমরা কি জানো ঘরে থাকা মাত্র একটি উপাদান তোমাদের চুলকে লম্বা করতে পারে, থেমে যাওয়া হেয়ার গ্রোথকে বুস্ট করতে পারে, চুলের ঝরা পড়া বন্ধ করতে পারে, অর্থাৎ চুলকে লম্বা, ঘন, কালো, সিল্কি শাইনি করতে পারে। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আচ্ছা, আজকে আমি তোমাদের সঙ্গে একটা দারুণ টিপস শেয়ার করতে চলেছি। রোজই আমি তোমাদের সঙ্গে দারুণ নতুন নতুন টিপস শেয়ার করতে থাকি। যেহেতু পুজো চলে এসেছে বলতে একদম পুজো দোরগোড়ায়, আর এই সময় লাস্ট মিনিট আমাদের স্কিনকে প্রিপারেশন করতে হবে, হেয়ারটা ঠিক করতে হবে যতটুকু ঠিক হওয়া যায়, আর যতটুকু টাইম আছে তাতে করে মোটামুটি তোমরা 95% রেজাল্ট কিন্তু তোমরা পেয়েই যাবে। তো দেখো, অনেকেই আছো নামি দামি শ্যাম্পু ব্যবহার করো, নামি দামি কন্ডিশনার, বা ধরো কেমিক্যালি হেয়ারটাকে ট্রিট করেছো, অনেক কিছু করেছো পার্লারের, অনেকে ট্যাবলেট ইউজ করেছো, তো কিছুতেই কিছু হয়নি, উপরন্তু চুলটা খারাপ হয়ে গিয়েছে। তো তার কারণে কি হয়, চুলটা রুক্ষ সূক্ষ্ম ড্যামেজ হয়ে গিয়েছে। তো আজকে আমি যে রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছি, একদম সিম্পল, জাস্ট দুটো উপাদান লাগবে, একদম দুটো উপাদান লাগবে, আর সেটা একদম ঘরেই থাকে। সেটা দিয়ে তোমরা খুব সহজেই কিন্তু চুল একদম লম্বা করে দিতে পারবে। আমার মতো দেখতেই পারছো কতটা চুল লম্বা, এতটা চুল লম্বা করতে পারবে, চুল ঘন করতে পারবে, চুল মজবুত করতে পারবে। মাথার সামনে অনেকেরই আছে ফাঁকার সমস্যা, ফাঁকা থাকে, সেইগুলো কিন্তু আর হবে না, দেখতেই পারছো। তো চলো বেশি সময় নষ্ট না করে চলো ডিরেক্ট চলে যাই রেমেডিতে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে এমন একটা রেমেডি শেয়ার করব যা তোমাদের ঘরে থাকা একটি মাত্র উপাদান দিয়ে কিন্তু তোমাদের হেয়ার গ্রোথটাকে বুস্ট করতে সাহায্য করবে এবং তোমাদের চুলকে লম্বা, ঘন, কালো, সিল্কি, শাইনি, ম্যানেজেবল করবে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তোমরা দেখবে অনেকেরই দেখবে প্রচুর হেয়ার ফল হয় ফাঙ্গাল ইনফেকশন থেকে, এছাড়াও দেখবে নানান সমস্যা থাকে, অনেকের দেখবে আবার অ্যালোপেশিয়া থাকে, তার জন্যও কিন্তু অতিরিক্ত চুল পড়তে থাকে। আবার দেখবে চুল অতিরিক্ত রুক্ষ সূক্ষ্ম হয়ে গেলে চুলগুলো কীরকম যেন একদম ড্রাই ড্যামেজ হয়ে গেলে কিন্তু চুলের গোড়া থেকে চুল ঝরে পড়ে। আবার এই বর্ষাকালে দেখবে চুলের গোড়া ভিজে থাকলেও কিন্তু চুল যদি ঠিক মতো না শুকায় তো দেখবে চুল কিন্তু উঠতে শুরু করে। তাই আজকে আমি তোমাদের সাথে এই রেমেডিটা শেয়ার করব, সেটা তোমাদের চুলের সমস্ত রকম সমস্যা দূর করবে। তো বন্ধুরা, এটা তৈরি করতে প্রথম যে উপাদান লাগবে সেটা হলো পেঁয়াজ। পেঁয়াজ হচ্ছে এমন একটা সবজি যেটা আমাদের প্রত্যেকেরই কিন্তু বাড়িতে থাকে। তো এভাবে ছোট সাইজের একটা পেঁয়াজ নেবে, নিয়ে এভাবে পেঁয়াজটাকে খুব ভালো করে আগে গ্রেট করে নেবে। গ্রেট করে নেওয়ার পরে কি করবে, একটা ছাঁকনি দিয়েও তোমরা ছেঁকে নিতে পারো, বা এভাবে হাত দিয়ে রসটাকে কিন্তু চেপে বার করে নিতে পারো, যেটা তোমাদের সুবিধা হয় তোমরা সেটা করতে পারো। দেখো, পেঁয়াজ কিন্তু চুল পড়া কমাতে ভীষণভাবে সাহায্য করে, কারণ কি পেঁয়াজের মধ্যে রয়েছে সালফার, যেটা এই যে অসময়ে চুল পেকে যাওয়া কিংবা ধরো চুলের যে খুশকি থাকে সেটা দূর করে, চুল ঘন করতে, চুল লম্বা করতে কিন্তু সাহায্য করে। এছাড়া কি করে, সালফার চুলকে মজবুত করে, চুলের যে কোলাজেন থাকে সেই কোলাজেনটাকে উৎপাদন করতে সাহায্য করে, চুলের বৃদ্ধিকে তাড়াতাড়ি করতে সাহায্য করে। তো দেখো, এই যে পেঁয়াজের রস আমি বার করে নিয়েছি, এটা কিন্তু ভীষণই ভালো উপকারী একটা চুলের জন্য, চুলকে একদম গোড়া থেকে কিন্তু মজবুত করে দেয়, চুলের বৃদ্ধিতেও সাহায্য করে, নতুন চুল যে মাথায় আসবে সেটা গজাতেও কিন্তু সাহায্য করে। তো দেখো, এবারে আমি এর মধ্যে দিয়ে দেব একদম হাফ চামচ নারকোল তেল। বন্ধুরা, রেশিওটা মনে রাখবে, 3 থেকে 4 চামচ পেঁয়াজের রসের মধ্যে কিন্তু হাফ চামচ নারকোল তেল দেবে, দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবে। দেখো, নারকোল তেল হচ্ছে এমন একটা উপাদান যেটা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো, চুলকে নরম করতে, চুলকে সফট করতে, চুলের গোড়াকে মজবুত করতে সাহায্য করে। আর এই নারকোল তেলটা যখন পেঁয়াজের সঙ্গে একসঙ্গে কাজ করে তখন কিন্তু এটা দুর্দান্তভাবে কাজ দেয়। তো দেখো, এবারে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। চলো এবারে তোমাদেরকে আমি অ্যাপ্লাই করে দেখিয়ে দিই। এবারে কি করবে, এটাকে পুরো চুলের গোড়ায় হালকা হালকা করে এভাবে আগে লাগিয়ে নেবে। আগে কি করবে, গোটা চুলে লাগিয়ে নেবে, ঠিক এভাবে সেকশন কেটে কেটে সারা চুলে এভাবে লাগিয়ে নেবে। তারপরে কি করবে, আলতোভাবে এভাবে ম্যাসাজ দেবে। তোমরা স্নান করার 1 ঘন্টা আগেও লাগাতে পারো, বা রাত্রেবেলা ঘুমানোর আগেও কিন্তু লাগাতে পারো। এটা মাখলে কি হবে, তোমাদের মাথার যে ব্লাড সার্কুলেশন সেটা কিন্তু খুব ভালো হবে, তার ফলে কিন্তু চুলের যে ফলিকল থাকে সেগুলো অনেক স্ট্রং হবে,
আর চুলকে লম্বা করবে, খুব তাড়াতাড়ি চুলকে লম্বা করতে সাহায্য করবে। আর এটার মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেটিভ স্ট্রেস, যেটা তোমাদের স্ট্রেস থেকে দূরে রাখবে। জানোই আমাদের স্ট্রেস যদি না থাকে তাহলে কিন্তু আমাদের অনেক প্রবলেম সলভ হয়ে যায়। এছাড়া চুলকে ভীষণ মজবুত করবে, চুলকে বৃদ্ধি করবে। তো এভাবে কি করবে, খুব ভালো করে আগে মাসাজ করে নেবে। খুব জোরে জোরে মাসাজ করার দরকার নেই, ঠিক এরকমভাবে আলতো হাতে একটু চেপে চেপে ভালো করে মাসাজ করবে। দিয়ে তারপরে কি করবে, দেখো আমি এটা স্নান করার আগে লাগাবো না, আমি এটা রাত্রে মেখে রেখে দেব। পরের দিন নর্মাল জল দিয়ে কিন্তু চুল ধুয়ে নেবে। দেখো শ্যাম্পু করার কোনো বাধ্যবাধকতা নেই, তোমরা চাইলে শ্যাম্পু করতে পারো বা নর্মাল জল দিয়েও কিন্তু ধুয়ে ফেলতে পারো। দেখো যদি কারোর অস্বস্তি ফিল হয় পেঁয়াজের গন্ধে তাহলে তোমরা শ্যাম্পু করে নিতে পারো, তবে বড় কোনো উপকারের কথা চিন্তা করে কিন্তু তোমরা পেঁয়াজের রসটাকে কিন্তু তোমরা স্যাক্রিফাইস করে নিতে পারো বন্ধুরা। এটা তোমরা সপ্তাহে 3 দিন দাও, পুজোর আগে 3 দিন দাও। দেখো এই কদিনে তোমাদের চুলের রেজাল্ট তোমরা কতটা ভালো পাও। আশা করি তোমরা বুঝতেই পারছো যে চুলের রেজাল্টটা কত ভালো হয়েছে। আমি কিন্তু রাত্রে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, সকালবেলা নর্মাল জলে কিন্তু চুলটা ওয়াশ করে নিয়েছি, কোনো রকম শ্যাম্পু দিইনি। তো তোমরা ওই রেজাল্টটা করো, অবশ্যই রেজাল্ট পাবে, এত ভালো রেজাল্ট পাবে বন্ধুরা। মাত্র এই যে তোমাদের হাতে যে 20-25 দিন আছে, তোমরা এটাতে ট্রাই করো, ভীষণ ভালো পুজোর আগে রেজাল্ট পাবে। চুল কি সুন্দর লম্বা ঘন হবে, দেখবে মাথার সামনে যে ফাঁকা হয়ে যায় সেই প্রবলেমটা কিন্তু দূর হয়ে যাবে। আস্তে আস্তে দেখবে কিন্তু নতুন চুল গজাতেও সাহায্য করছে, একদম 100%। তো বন্ধুরা অবশ্যই রেমেডিটা কিন্তু তোমরা ট্রাই করো। কেমন লাগলো আজকের আমার এই ভিডিও অবশ্যই জানাবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সবাইকে টাটা বাই।